নমস্কার, কেমন আছেন? আজকে আমি সেট ধোসা আর পিনাট চাটনি করতে বসে গেলাম। প্রথমে পিনাটগুলোকে ড্রাই রোস্ট করে নিয়েছি। তারপরে একটা প্যানে 1 চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। তার মধ্যে 1 চামচ চানা ডাল আর 1 চামচ বিউলির ডাল দিয়ে দিয়েছি। দেখুন, দিয়ে হালকা হাতে সেগুলোকে আমি নাড়াচাড়া করে নিলাম। এগুলো খুব ভাজার দরকার নেই, শুধু হালকাভাবে নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে আমি দেখুন কয়েক টুকরো নারকোল, কাজু বাদাম আর আলমন্ড দিয়ে দিয়েছি। সেগুলোকেও হালকা হালকা ভাজা ভাজা করে নামিয়ে রাখলাম একটা বাটির মধ্যে। এবার মিক্সিং জারে ড্রাই রোস্ট করা পিনাটগুলো ঢেলে দিলাম আর তার মধ্যে কয়েক কোয়া রসুন, দেখুন রসুন দিয়ে দিলাম, 4টে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো ঝাল দেবেন, লঙ্কা দেবেন। এবার তার মধ্যে ওই পুরো মশলাটা ভাজাগুলো দিয়ে দিলাম। এবার সেগুলো সব দিয়ে অল্প পরিমাণ নুনও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্সিতে পিষে নিলাম। দেখুন খুব সুন্দর করে মশলাটা আমার পেশা হয়ে গেছে, দারুণ লাগছে দেখতে। দেখুন, এইবার সেটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে রেখে দিলাম সবটা। তারপরে একটা প্যানে অল্প তেল দিয়ে 1 চামচ পরিমাণ তেল দিয়ে তার মধ্যে অল্প সর্ষে আর কালো সর্ষে আর 2টো শুকনো লঙ্কা দিয়ে হালকা ভাজা করলাম। আর এবার তার মধ্যে দেখুন হয়ে গেলে তার মধ্যে 1/2 চামচ চানা ডাল আর কয়েকটা কারি পাতা দিয়ে দিলাম। দিয়ে সেগুলোকে সুন্দর করে ভাজা ভাজা করতে হবে। যখন খুব ভালো গন্ধ বেরিয়ে যাবে দেখুন, তখন গ্যাস বন্ধ করে দিতে হবে। আমার এটা অলমোস্ট হয়ে গেছে। এবার গ্যাস বন্ধ করে আমি ওই বাটির মধ্যে ঢেলে দিলাম, চাটনির বাটির মধ্যে ঢেলে দিলাম। দেখুন খুব সুন্দর লাগছে চাটনিটা দেখতে। এবার প্যানটা বসিয়ে দিলাম আর মিক্সি জারে আমি 2 কাপ সুজি আর 2 কাপ পরিমাণ দই নিয়ে নিলাম। দেখুন মিক্সিং জারে আমি ঢেলে দিচ্ছি, দইটা ঢেলে দিলাম। তারপর তার মধ্যে অল্প পরিমাণ জলও দিয়ে দিলাম। দেখুন অল্প পরিমাণ আমি জল দিয়ে দিলাম। তার মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর এবার তার ভেতরে অল্প পরিমাণ নুনও দিয়ে দিলাম। নুনটা আপনাদের পরিমাণ মতো দিতে হবে, কারণ আগেও কয়েকবার নুন দেওয়া হয়েছে। এবার পুরো ব্যাটারটা দেখুন আমার রেডি, পেশা হয়ে গেছে। এই যে আমি ঠিক করার আগে একটু 1 চামচ বেকিং সোডাও দিয়ে দেবো। দেখুন করা হয়ে গেছে, ব্যাটারটা আমার পুরো রেডি হয়ে গেছে। এবার তার মধ্যে আমি 1 চামচ বেকিং সোডাও দিয়ে দিলাম। এবার সেটাকে ভালো করে নাড়িয়ে প্যানের মধ্যে হালকা অয়েল ব্রাশ করে নিয়ে 1 হাতা করে আমি ধোসার ব্যাটারটা দিয়ে দিলাম। দেখুন খুব সুন্দর হয়ে গেছে। এই সেট ধোসাগুলো এক পিঠেই ভাজা হবে, অপর পিঠে হবে না। দেখুন আরেকটা হাতা আমি দিয়ে দিলাম ব্যাটার। খুব সুন্দর দেখুন, জালিদার, সাথে সাথে জালিদার আর দেখতে দারুণ হয়েছে দেখুন। আর এগুলো খুব সফটও হয়, ভীষণ সফট হয়। দেখুন খুব সুন্দর জালিদার আর খুব সুন্দর প্যান থেকে উঠেও এসছে। আর এটা খেতেও খুব সুন্দর হয়েছে। দেখুন একদম জালিদার সুন্দর সেট ধোসা আমার তৈরি। বন্ধুরা আপনাদের কেমন লাগলো জানাবেন। আর আমার চ্যানেল লগ্নাস ওয়ার্ল্ডকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা আমার স্টাইলেও একবার বানিয়ে দেখবেন কেমন লাগে, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আপনাদের কমেন্ট আমাকে উৎসাহ জানাবে। দেখুন পুরো আমার সবগুলো ধোসাই আমার ভাজা হয়ে গেল। দেখুন এইবার আমি আমার ধোসা চাটনি টেস্ট করতে আমার টেস্টার এসে গেছে, সে এখন রিভিউ দেবে। দেখুন তাকে দিয়ে দিয়েছি ধোসা চাটনি, সে আমার ধোসার এবার রিভিউ দেবে। দেখুন ও তো বলল দারুণ হয়েছে, আমিও জানি খুব ভালো হয়েছে। আপনারা জানাবেন কেমন লাগলো আমার এই সেট ধোসা।